আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো এই যে আজকে আমি কি রান্না করলাম দুপুরে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি প্রতিদিনের মতো। আজকে হচ্ছে আমি শিম আলু দিয়ে ভাজি করেছি, তারপরে পুঁই শাক আর পুঁই শাকের ডাঁটা দিয়ে মুসুরির ডাল, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি, তারপরে হচ্ছে কই মাছের দো পেঁয়াজা, ডাল ভাত, এই তো এইগুলোই। তো আমি শিম আলু ভাজির জন্য ফার্স্টে শিম আলুটা কুচি করে নিয়েছি। যদিও না আমি অত ভালো কুচি করতে পারি না, যতটুকু পেরেছি অতটুকুই করেছি, কারণ সুন্দর মতো কুচি করলে কি ভাজিটা খেতেও মজা লাগে। তো এই যে আমি সুন্দর মতন করে এটাকে আর কি ভাজা ভাজা করব। তো আমি আবার কি করি, শিম আলু ভাজির ভিতরে একটু টমেটো দিয়ে, এটা দিলে আমার কাছে খুব বেশি মজা লাগে। তো এই যে আমার ভাজিটা নিচ দিয়ে একটু লেগে লেগে যাচ্ছিলো, এত তেল দিলাম, তারপর আবার আরেকটু তেল অ্যাড করেছি। আর অন্যদিকে হচ্ছে আমি ওই যে শাক আর কি, পুঁই শাক আর চিংড়ি মাছ দিয়ে যেটা করবো ওইটার জন্য একটু মশলা কষিয়ে নিচ্ছি। আর এই যে আমার ভাজিটা হয়ে গেছে, লাস্টে হচ্ছে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি, ব্যাস আমার ভাজি কমপ্লিট। তারপরে এই যে পুঁই শাকের মশলাটাও আমার আর কি হয়ে গেছে, সেইখানে হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে কতক্ষণ আবার কষিয়ে নিয়েছিলাম। তারপরে যে পুঁই শাক দিয়ে দিব, একটু আলু দিব, আর হচ্ছে একটু মুসুরির ডাল দিব। এভাবে না খুব বেশি মজা লাগে চচ্চড়ি টাইপের করলে। আগে কিন্তু আমি এসব খেতাম না, কিন্তু ইদানিং আমার এগুলো খেতে খুব বেশি মজা লাগে। আসলে যে মোবাইলে দেখি তো, ফেসবুকে এক একজনের রান্না টান্না, তো যেটাই দেখি, তো এরকম স্পেশাল কিছু হলে আমি আবার ওগুলো সেভ করে রাখি, পরে কী করি সেগুলো আবার একটু রান্না করি, ওই টাইপ করি। তো এই চচ্চড়িটা ওই দিন আমি দেখেছি কার আর কি পেজে, আমার খেয়াল নেই। তো এটা দেখে আমারও মন চাইলো, তো এই যে আমি আবার এটা করেছি। এটা কিন্তু অনেক মজা লেগেছে, বোম্বে মরিচ দিয়ে ভাত খেতে সেই মজা। তো এই যে এইটা আমার চচ্চড়িটা প্রায় হয়ে গেছে, আমি একটুখানি পানি অ্যাড করে এটাকে আবার কিছুক্ষণ একটু আর কি রেখে দিব। ঢাকা দিই না, ঢাকা দিলে কালারটা নষ্ট হয়ে যায়। আর এই যে আমার চচ্চড়িটা হয়ে গেছে, আমি আর একটু মাখা মাখা করেছি, করার পর এটাকে নামিয়ে ফেলেছি। তারপরে হচ্ছে আমি কই মাছ আর কি আজকে দো পেঁয়াজা করবো, তো ভুনা টুনা এইসব তো খাই, এই জন্য আজকে দো পেঁয়াজা করবো। এই জন্য আমি কই মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, তারপরে হচ্ছে এটাকে মশলা মাখিয়ে ভেজে নিয়েছি। আর এই যে আমি সব পেঁয়াজ আর কি, রসুন বাটা, টমেটো, কাঁচামরিচ সব কিছু দিয়ে সুন্দর করে হাতে মেখে নিয়েছি সরিষার তেল দিয়ে। পরে এইটাকে কি করব, আমি তেল দিয়ে অনেকক্ষণ ভাজা ভাজা করব, কোনো পানি ছাড়া। তো এই যে আমার প্রায় ভাজা ভাজা যখন হয়ে যাবে, যখন দেখবে তেল উঠা ভাব হয়ে গেছে, তখন হচ্ছে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। দেওয়ার পরে আমি জাস্ট অল্প একটু পানি অ্যাড করেছি, কারণ এটা না দিলে আবার না আর কি মশলাটা ভালো মতো মাছের গায়ে লাগছিল না। তাই আমি অল্প একটু পানি অ্যাড করে কতক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এই যে এখন হচ্ছে একদম তেল উঠা হয়ে গেছে, তারপরে আমি কি বলে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটা না অনেক বেশি মজা লেগেছে খেতে, মানে খুবই ভালো লাগছে। তো আমার এই যে এটাও হয়ে গেছে, এই যে আমি ভাত খেতে বসলাম। আলহামদুলিল্লাহ, মানে সবটা খাবারই না খুব ভালো লাগছে। আর এই ভাজিটা তো খেয়ে মনে হচ্ছে কি